আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে থাকছে বেলে মাছ রান্নার রেসিপি। এখানে আমি হাতে মেখে বেলে মাছ রান্না করেছি, সেই রান্নার কৌশলটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর বেলে মাছ তো আমাদের সবার প্রিয়, যেহেতু এটাতে কাটা কম এবং টেস্ট বেশি, তাই বড় ছোট্ট সকলেই কিন্তু এই মাছটা খেতে পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি রান্না করেছি। এখানে আমি 8টি বেলে মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকে বেলে মাছ কিন্তু অনেকভাবেই রান্না করে থাকেন, কিন্তু আমার কাছে যেটা বেস্ট মনে হয় যে একদম না ভেজে হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি মাছগুলোর উপরে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া। লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো কিছুক্ষণের জন্য মেখে রেখে দিব। ভালোভাবে সব জায়গায় আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন যেই পাত্রে আমি মাছ রান্না করব সেই পাত্রটা নিয়ে নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি বেশ বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। 8-10টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাই আমি এখানে হাতে রেখেই লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ পরিমাণ মতো জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে। যতটা সম্ভব এভাবে চেপে চেপে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এই মশলার উপরে মাছগুলো একে একে সাজিয়ে দিব। বেলে মাছ কিন্তু খুবই নরম, এটা রান্না করতে খুবই সাবধানে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে কিছুটা পরিমাণের মতো পানি দিয়ে দিব। এই পানি দিয়ে কিন্তু আমার এই মাছ রান্নাটা হয়ে যাবে। এই যে পানির পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে পাত্রটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করতে হবে। আর মাছটা কিন্তু নাড়া যাবে না, এটা আপনাকে ফ্রাই প্যান ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে মাঝে মাঝে, কারণ এটা এত নরম মাছ যে নাড়তে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কী অবস্থা। আর এই ফাঁকে একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। টমেটো দিলে মাছ চচ্চড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এরপর ফ্রাই প্যানটা ধরে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে মাঝারি হিটে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। পানি অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি চুলার পরে একদম লো হিটে আরও 2-3 মিনিট মতো রেখে দিব। ধনেপাতা না থাকলে না দিলেও চলবে, আর যদি হাতের কাছে থাকে তো অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন, টেস্টটা আরও বেড়ে যাবে। আমি ঢাকনাটা থেকে আরও 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন এটা চুলা থেকে নামিয়ে
পরিবেশন করব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, আর রান্নাটাও অনেক সোজা। অনেক অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।